বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে একটা নতুন আলোচনা শুরু করেছিলাম, সেটা একটু রিভিউই আমরা করবো আজকে বলা যায়, যে আমরা কি দেখেছি। তো আমরা দেখছিলাম যে আমরা কোনো কিছু ছাড়া আর কিছুই নয় বা নাথিং বাট, এই ধরনের বাক্যগুলো আরবিতে আমরা কিভাবে বলবো সেটা আমরা দেখছিলাম। তো এই ধরনের বাক্যগুলা বলার ক্ষেত্রে আমরা নাবোধক যে শব্দটা ব্যবহার করবো সেটা হতে পারে মা, লাইসা, ইন এবং লা। এবং এই চারটা নাবোধক শব্দের সাথে ইল্লা আসে। তো এই চারটা নাবোধক শব্দ যোগ হচ্ছে ইল্লা, সেখান থেকে আমাদের এটা ছাড়া আর কিছু নয় বা নাথিং বাট, ঠিক আছে, এই ধরনের অর্থ আসে। তো যেমন আমরা গত ক্লাসে দেখেছিলাম যে হুয়া যিকরুন, হুয়া যিকরুন এটাকে যদি আমরা আহ অনুবাদ করি, এটার মানে হচ্ছে এটি একটি উপদেশ। ঠিক আছে, এটি একটি উপদেশ। যদি হুয়া যিকরুনের অর্থটা লিখি, আমি লিখবো, কারণ আমরা জানি হুয়া যেটা, সেটাকে আমরা আহ এটি হিসেবে অনুবাদ করতে পারি, সেই হিসেবে অনুবাদ করতে পারি, আবার এটি হিসেবে অনুবাদ করতে পারি। এখন ধরেন আমি বলতে চাই যে এটি একটি উপদেশ ছাড়া আর কিছুই নয়। এই বাক্যটা আমি আরবিতে কিভাবে বলবো? এই বাক্যটা আমি আরবিতে বলতে চাই, যেটা বলার চারটা পদ্ধতি হচ্ছে মা ব্যবহার করা, লাইসা ব্যবহার করা, ইন ব্যবহার করা, আর হচ্ছে লা ব্যবহার করা, তার সাথে ইল্লা ব্যবহার করা। তো প্রথমত আমি যদি মা ব্যবহার করে বলতে চাই, আমাকে বলতে হবে যে হুয়া মা হুয়া ইল্লা যিকরুন। ঠিক আছে, মা হুয়া ইল্লা যিকরুন। তো মা, যেই নাবোধক যেই শব্দটা মা নাফিয়া, এর ভেতরে যেহেতু আসলে হুয়াটা নাই, তাই আমাদেরকে হুয়াটা রাখতে হচ্ছে। তো মা হুয়া ইল্লা যিকরুন, এটা একটা পদ্ধতি, আপু, যেটার অর্থ সরি একটা হচ্ছে কোশ্চেন। এটি। জি আপু বলেন। সরি আপু, ইন্টারাপ্ট করার জন্য। এখানে মা যেহেতু বসছে, এখানে জিক্রুন হবে না জিক্রান হবে আপু? চেঞ্জ যিকরুনই হবে হবে, যিকরুনই হবে। চেঞ্জ জিক্রুনই হবে। চেঞ্জ হবে হ্যাঁ, না। যিকরুনই। আচ্ছা। আমি আসছি, সে কথায় আমি আসছি, সমস্যা নেই। তো মা জি আপু। হুয়া ইল্লা যিকরুন। তারপরে পরেরটা আমরা বলতে পারি লাইসা দিয়ে। লাইসা, লাইসার ভেতরে যেহেতু হুয়া আছে, আমরা আর হুয়াটা লিখবো না, লাইসা ইল্লা যিকরুন, এই ক্ষেত্রেও কিন্তু যিকরুনই হবে। ঠিক আছে, লাইসা ইল্লা যিকরুন। তারপরে ইন, এটা হচ্ছে ইন নাফিয়া। ইন নাফিয়া। তো ইন হুয়া ইল্লা যিকরুন, এটা 3 নম্বর পদ্ধতি, যেভাবে আমরা বলতে পারি যে এটি একটি উপদেশ ছাড়া আর কিছুই নয়। আর শেষেরটা হচ্ছে লা হুয়া ইল্লা যিকরুন। ঠিক আছে, লা হুয়া ইল্লা যিকরুন। তো এখানে একটা কথা আপনাদেরকে বলি যে এই যে আমরা এটা ছাড়া আর কিছুই নয়, কোনো কিছু একটা ছাড়া আর কিছুই নয়, অর্থাৎ নাথিং বাট, এই ধরনের বাক্যগুলা যেগুলো আমরা গঠন শিখছি, এবং আপনার যে ওই যে মিন জাইদা, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম, এই দুইটা জিনিস, এইটার আপাতত আমরা শুধু অনুবাদটা কিভাবে আসে সেটাই শেখার চেষ্টা করবো আপাতত। এই পর্যায়ে আসলে আমাদের ক্লাসেও এতটুকুই বলা হয়েছিল। তো যদিও বা আমরা আগে দেখেছিলাম যে আপনার এই যে নাবোধক যে জুমলা ইসমিয়া গুলা, সেক্ষেত্রে আপনার লাইসা হলে আপনার খবরটা হতো যিকরন, নাসব অবস্থায় যেত। তারপরে মা হলে আপনার খবরটা যেটা ছিল সেটা হতো যিকরন, নাসব অবস্থায় যেত। এই ক্ষেত্রে আসলে আলোচনাটা সেটা না, বা এই ক্ষেত্রে সেটা হবে না।
কারণ এটা আসলে শুধু মা বা লাইসা না, এর সাথে একটা ইল্লা আছে। ঠিক আছে? তো যেটা আমি বলছিলাম যে এই যে আপনার মা, লাইসা, ইন, লা এটা ব্যবহার করে এই যে নাথিং বাট যে বাক্যগুলা তৈরি করা, এবং ওই যে মিন জাইদা যেটা, এই সবগুলারই আসলে এখনই ব্যাকরণিক যে লেবেলিং, যে কোনটা মুক্তাদা কোনটা খবর, আহ বা কোনটা নাসব হবে, এইটার দিকে আমরা আপাতত যাব না। এই পর্যায়ে শুধুমাত্র এই দুইটা জিনিসের আমরা এতটুকুই বোঝার চেষ্টা করবো যেটার অনুবাদটা কিভাবে হয়। অর্থাৎ এই যে নাথিং বাট বা ছাড়া আর কিছুই নয়, এইটা আপনি আরবিতে কিভাবে বলতে পারেন। সেরকমই মিন জাহিদা যেটা আমরা দেখেছিলাম যে আহ, ধরেন তার কাছে কোনো বই নেই, বা তার কাছে কোনো কলম নেই, বা তাদের কাছে কোনো রসুল আসে না। তো এই যে কোনো আহ শব্দটা কিভাবে আসে, এই অর্থটা কিভাবে আসে, মিন জাহিদা ব্যবহার করে আসে। আপাতত এই পর্যায়ে আমরা নলেজ এতটুকুই নেওয়ার চেষ্টা করবো এই দুইটা বিষয়। ঠিক আছে? তো বাকি এরপরে ব্যাকরণিক লেবেলিং, আপনার এখানে ইল্লাকে আপনি কি বলবেন, তারপর এখানে মুক্তাদা কোনটা, খবর কোনটা, সেগুলাতে আসলে আমরা পরে যাব। ঠিক আছে? আপাতত আমরা অধ্যায় 9 এতটুকুই দেখার চেষ্টা করবো যেটাকে আসলে অনুবাদে কিভাবে আনতে হয়। অর্থাৎ আমি যখন কোরআনে দেখবো যে মা ইল্লা বা ইন ইল্লা, এটার অর্থটা আসলে কি, হুম, সেটা আমরা জানার চেষ্টা করবো। তো আচ্ছা। এই 4 ভাবে আমরা হচ্ছে নাথিং বাট বা এটা ছাড়া আর কিছুই নয়, এটা আমরা বলতে পারি। এরপর আমরা দেখেছিলাম হচ্ছে মিন জাইদা, মিন জাইদা। তো মিন জাইদাটা আমরা শুরু করেছিলাম, যেটা আমি আরেকটু একবার রিভিউ করে আমরা বইতে যাই। তো মিন জাইদা হচ্ছে আপনার অতিরিক্ত একটা মিন আপনার বাক্যে আসা, এবং এটা আসলে নাবোধক বাক্যতেই আসে। ঠিক আছে? নাবোধক বাক্যতেই মিন জাইদা আসে। লাম, তো যে উদাহরণ দিয়ে আমরা শুরু করেছিলাম, এমন না যে সবসময় আপনার লাম হতে হবে, লাম দিয়ে আমরা দেখা শুরু করেছিলাম। লাম অর্থ হতে পারে যে আছে। তো আমি যদি বলি লাহু কিতাবুন, তার একটি বই আছে, এটা একটা হ্যাবোধক বাক্য, এবং এখানে কিতাবুন মুবতাদা, লাহু হচ্ছে আপনার মুতাআল্লিক বিল খবর। এরপরে এটাকে যদি আমি না বোধক করি, আমি বলবো লাইসা লাহু কিতাবুন, এটা এখনো হ্যাবোধক বাক্য। তো হ্যাবোধক বাক্যে কিন্তু আমরা না, এটা হচ্ছে না বোধক বাক্য, লাইসা লাহু যিকরান। ঠিক আছে? লাইসা লাহু যিকরান। তো আমরা জানি যে লাইসা যুক্ত যে বাক্যগুলো আমরা দেখে আসছিলাম আগে, লাইসা যুক্ত যে বাক্যগুলো আমরা দেখে আসছিলাম, সেখানে আমরা দেখতাম যে আপনার ইল্লা ছাড়া বলছি, এইমাত্র আমরা যেটা দেখলাম এটা কিন্তু ইল্লা, ইল্লার হুম, কথা আমি বলছি। লাইসা যুক্ত নর্মাল যে বাক্যগুলা, স্বাভাবিক যে বাক্যগুলো আমরা আগে দেখে আসছি, সেখানে আমরা দেখেছিলাম যে খবরটা নাসব অবস্থায় থাকে। ঠিক আছে? তো হুম, এখানে কিন্তু কোনো খবর নাই, লাইসা লাহু কিতাবুন, এখানে কোনো খবর নাই। তো খবর নিয়ে আমাদের আসলে চিন্তাও করতে হচ্ছে না, কিতাবুন এখানেও কিন্তু আপনার মুবতাদা। তারপরে মা লাহু কিতাবুন, অর্থাৎ এই নাবোধক বাক্যটা আমরা মা দিয়েও বলতে পারি। এখন যদি আমি বলতে চাই যে তার কোনো বই নেই, না তার কোনো বই নেই, এখানে একটা না দিলে আরো ভালো হয়, কারণ মা হচ্ছে আমরা একটু রিফিউট করার করার জন্য ব্যবহার করি। তো আমি যদি বলতে চাই না তার কোনো বই নাই, সেটা আমি কিভাবে বলবো, মিন জাইদা ব্যবহার করে বলবো, যেটা হচ্ছে মা লাহু মিন কিতাবিন, না তার কোনো বইই নেই। ঠিক আছে? তো এই যে তার যে কিছুই নাই, তার যে কোনো বইই নাই, ঠিক আছে, এই অর্থটা আনার জন্য, এই টোনটা ডেলিভার করার জন্য মিন জাইদা ব্যবহার হবে, যে তার কাছে কোনো বইই নাই। ঠিক আছে? তো এই যে তার কাছে যে একেবারেই কোনো বই নাই, দেখেন এই নাই ব্যাপারটার উপরে একটা জোর আছে। ঠিক আছে? আহ এইটাকে আনার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে মিন জাইদা। আরেকটা কথা আমি বলেছিলাম গত ক্লাসে, যে এখানে দেখেন এই যেমন কিতাবুন ছিল মুক্তাদা, তারপর আপনার তারপরের বাক্য যেটা না বোধক, এখানেও কিতাবুন ছিল মুক্তাদা, সেইভাবে আপনার মিন জাইদা এখানে যেটা এসেছে, সেটা এখানে আপনার মুক্তাদা হিসেবেই কাজ করছে, কিন্তু এটা ফিমা হাল্লি রফা, ফিমা হাল্লি রফা। তো এতদিন আমরা জানতাম যে আপনার জার মাজরুর মানে হচ্ছে যে মুতাআল্লিক বিল খবর। এখন আস্তে আস্তে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে জার মাজরুর অনেক কিছুই হতে পারে। জার মাজরুরের আসলে অনেক কাজ আছে, সবসময় যে মুতাআল্লিক বিল খবর হবে এটা আসলে হয় না ভাষার ক্ষেত্রে। এত ম্যাথমেটিক্যাল
ভাবে ভাষা চলে না। এটার মধ্যে অনেক ভ্যারিয়েশন বা এক্সেপশন থাকে, এটাই ভাষার বৈশিষ্ট্য। তো আমার একটা তবে কোশ্চেন ছিল আপু। জি আপু বলেন। আপনি যদি একটু আপনি যদি একটু ওয়ার্ড বুকে আবার যেতেন, সবার লাস্টে যে আপনি উদাহরণটা বললেন আপু, মার সাথে মিন, এইটার সাথে আর মার সাথে যখন বি হয় বা জায়দা হয়, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আপু? যদি এখানে বি বসানো হতো বি কিতাবিন, মা লাহু বি কিতাবিন, এইটা আর হচ্ছে মা লাহু বি মিন কিতাবিন। মা লাহু বি কিতাবিন তো আপু বসাতে পারবেন না, কারণ বা জাইদা তো খবরের সাথে বসাতে হবে। এখানে তো এটা মুবতাদা। ও আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ বুঝতে পারছি। আমার একটা প্রশ্ন ছিল কি, এটা কি শুধু নাতেই হবে না, মানে জাস্ট সিম্পল নেগেটিভ, না বোধক, হ্যাঁ এই যে লাইসা হ্যাঁ মা, হ্যাঁ তা না হলে তো হ্যাঁ হচ্ছে, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। না বোধক বাক্যে। হ্যাঁ, ইয়েস ইয়েস। তো বইতে আমরা মিন জাইদার অনেকগুলো সুন্দর সুন্দর উদাহরণ দেখতে পাবো, সেটা আমরা একটু দেখি। তো আসলে এখানে মূল উদ্দেশ্য হবে ওই যে অর্থটা আমরা আনতে পারছি কিনা, বা কি কি হতে পারে। হ্যাঁ বোধকে কেমন হয়, আবার মিন জাইদা ব্যবহার করে যদি আমরা করতে চাই, বাক্যটাকে রূপান্তর করতে চাই, তাহলে কেমন হবে আর কি। খুব সিম্পল আলোচনা, এখানে অত জটিল আলোচনায় যাওয়া হয় নাই এই দুইটা ব্যাপারের ক্ষেত্রে। একটা হচ্ছে মিন জাইদা, আবার আরেকটা হচ্ছে আপনার ওই যে যেটা মা ইল্লা বা ইন ইল্লা যেটা, এগুলো তো অত জটিল আলোচনায় যাওয়া হয় নাই এই চ্যাপ্টারে, আমাদের ক্লাসেও অত ডিটেলে যাওয়া হয় নাই এই পর্যায়ে। পরে হয়তো যাওয়া হয়েছে, এখন এই মুহূর্তে আমার মনে নেই। তো ওটা সময়ের সাথে সাথে আসলে আমরা দেখবেন, আপাতত বইতে যতটুকু আছে ততটুকু জেনে আমরা মুভ অন করবো ইনশাল্লাহ। তো মিন জাইদা এটা আমরা দেখেছি, তারপরে এই উদাহরণগুলো আমরা দেখেছি। আচ্ছা, এখানে একটা শর্টকাট বলা হয়েছে যে যদি, অর্থাৎ মিন জাইদাটা আমরা চিনবো কিভাবে। এখানে তারা বলছে যে আল জুমলা অর্থাৎ জুমলা ইসমিয়াতে যদি মুতাআল্লিক বিল খবর থাকে কিন্তু রফা অবস্থায় কোনো ইসম না থাকে, ধরে নিতে পারেন যে এটা হচ্ছে মিন জাইদা। আমি বলবো যে আপনারা নেগেটিভ বাক্যের দিকে খেয়াল রাখবেন, নেগেটিভ বা নাবোধক বাক্যের দিকে আপনারা খেয়াল রাখবেন। সেখানে যদি এরকম জার মাজরুর মিন যুক্ত দেখতে পারেন, এবং সেটা যদি ওইভাবে আপনার মেক সেন্স করে, সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে মিন জাইদা। বা এই ক্লুটাও আমরা নিতে পারি যে রফা অবস্থায় যদি আমরা কিছু দেখতে না পাই জুমলা ইসমিয়া, সেক্ষেত্রে ওটা মিন জাইদা হতে পারে। কিন্তু আহ সবসময় আসলে মিন জাইদা যে জুমলা ইসমিয়াতেই হয় ব্যাপারটা তা না, জুমলা ফেলিয়াতেও হয়। তো এই জন্য আমরা না বোধকের ব্যাপারটার দিকে খেয়াল রাখবো, কারণ মিন জাইদা আসলে না বোধক বাক্যতেই হয়। ঠিক আছে। তো এখানে দেখেন কিছু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। মা আতাহুম নাদিরুন, এটা হচ্ছে আপনার হ্যাঁ বোধক বাক্য। মা আতাহুম না 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 বোধক বাক্য, না বোধক বাক্য, সিম্পল না বোধক বাক্য। ঠিক আছে, হ্যাঁ বোধক না, এটা হচ্ছে না বোধক বাক্য। তো মা আতাহুম নাদিরুন, তো এখানে দেখেন আতাহুম মানে হচ্ছে সে এসেছিল, আতা মানে হচ্ছে আপনার আশা। ঠিক আছে, সে এসেছিল বা তিনি এসেছিলেন, এটা একটু অনিয়মিত সরফ, যার কারণে এটা দেখতে এরকম। সে এসেছিল তাদের কাছে, সে এসেছিল তাদের কাছে। এখন আমি যদি বলতে চাই সে আসেনি তাদের কাছে, আমি বলবো মা আতাহুম, মা আতাহুম। এখন দেখেন নাদিরুন রফা অবস্থায় আছে এবং এটা বাইরে আছে, অর্থাৎ এটা বাইরের ফাইল। ঠিক আছে, তো মা আতাহুম নাদিরুন, তাদের কাছে সতর্ককারী আসেনি, তাদের কাছে সতর্ককারী আসেনি। এখানে কোন শব্দটা আমি এখন ব্যবহার করবো না, আমি হচ্ছে মিন জাইদাতে গেলে ব্যবহার করবো, যেটা হচ্ছে দেখেন এই পাশে। ঠিক আছে, যে মা আতাহুম মিন নাদিরেন, মা আতাহুম মিন নাদিরেন, তাদের কাছে কোনো সতর্ককারী আসেনি, বা তাদের কাছে একজন সতর্ককারীও আসেনি। ঠিক আছে। তারপরে দেখেন একটি পাতা পড়ে না, একটি পাতা পড়ে না, বা যেটা যেটা হচ্ছে একটা নাবোধক বাক্য। ভালো কথা, মা তাসকুতু ওয়ারা ওয়ারাকাতুন, ওয়ারাকাতুন। তো দেখেন এখানে তাসকুতু
তো বলেন তো তাসকুতু এটা কি ফেল মাদি নাকি মুদরে? ধরে ফেল মুদরে, তাই না? তা দিয়ে শুরু হচ্ছে হিয়া ফরমের না? এবং হিয়া আপনার ফরম্যাট। দেখেন যে এটা কিন্তু তাসকুতু ইয়ানসুরুর মতো। তো দম্মা দিয়ে শেষ হচ্ছে। আমরা কিন্তু জানি যে আমাদের ফেল মাদি কিন্তু ফাতহা দিয়ে শেষ হয়, যেমন নাসরা, আসলামা, আল্লামা, সেরকম। ঠিক আছে, তো এই দুইটা ক্লু থেকে আমরা বুঝতে পারি এটা তাসকুতু। এখন বলেন তো এটা কি হিয়া তাসকুতু নাকি আন্তা তাসকুতু? হিয়া হিয়া আপু। আপু। হিয়া। তো যেহেতু এটা হিয়া, তার মানে একটু বাইরের ফাইল আমরা পেতে পারি, এবং আমরা দেখতেও পাচ্ছি খুব ক্লিয়ার কাট ওয়ারাকাতুন। এটা ফেমিনিন, যার কারণে ওখানে তা, যেটা হিয়া তাসকুতু, এটা ব্যবহার করা হয়েছে। যাই হোক, তো তাসকুতু মানে হচ্ছে পড়া, ঝরে পড়া আর কি। তো এটি এটি পড়ে। ওয়ারাকাতুন হচ্ছে পাতা, একটি পাতা, একটি পাতা পড়ে। তো মা তাসকুতু ওয়ারাকাতুন, আহ একটি পাতা পড়ে না, বা পাতা পড়ে না। ঠিক আছে, একটি পাতা পড়ে না। এখন এটাকে যদি আমি বলতে চাই যে কোনো পাতা পড়ে না বা একটি পাতাও পড়ে না, নট আ সিঙ্গেল লিফ, তাহলে আমি কিভাবে বলবো? আপনারা বলেন। মা তাসকুতু মিন রকাতুন। মিন মা রকাতিন। তাসকুতু মিন ওয়ারাকা তিন, মিন ওয়ারাকা তিন, তিন। যেটার মানে হচ্ছে কোনো পাতা পড়ে না বা একটি পাতাও পড়ে না, নট আ সিঙ্গেল লিফ। তারপরে আছে ওয়ামা, তারপরে আছে ওয়ামা ইউআল্লিমানি আহাদান, ওয়ামা ইউআল্লিমানি আহাদান। তো দেখেন ইউআল্লিমানি মানে হচ্ছে তারা দুজন শেখায়, তারা দুজন শেখায়। তো ওয়ামা ইউআল্লিমানি মানে হচ্ছে তারা দুজন শেখায় না। আর দেখেন এখানে আহাদান, আহাদান নাসাব অবস্থায় কেন আছে বলেন তো? মাফুল। মাফুল হিসেবে। মাফরুল, মাফরুল বিহি, যার কারণে এটা নাসাব অবস্থায় আছে। তো তারা আহ কোনো একজনকে শিক্ষা দেয় না, এভাবে আমরা বলতে পারি, কোনো একজনকে শিক্ষা দেয় না। ওয়ামা ইউআল্লিমানি আহাদান। এখন যদি আমি বলতে চাই যে তারা কাউকেই শিক্ষা দেয় না, নট আ সিঙ্গেল পার্সন, যদিও আহাদান মানে আসলে আপনার একজন মানুষ বোঝায়, তারপরে এই যে কাউকেই যে কোনোভাবেই তারা শিখায় না, নট আ সিঙ্গেল পার্সন, এটাকে আরো জোর দিয়ে আমরা মিন জাইদা দিয়ে বলতে পারি। তাহলে আমি কি বলবো? ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন। মিন আহাদিন, তারা কাউকেই শিখায় না, কাউকেই শিক্ষা দেয় না। এখন বলেন তো এই যে এখানে আহ আপনার মিন আহাদিন যেটা, এটাকে আপনি কি বলবেন? অর্থাৎ এটার অবস্থাটা কি? মাফুল বিহি। ফি মাহাল্লি রফা। হুম, ফি মাহাল্লি কি বলবেন? নাসব। নাসব, মাফউল বিহি ফি মাহাল্লি নাসব। তো এটা এই কারণে বলা যে দেখেন মিন জাইদা কিন্তু মাফউল বিহি হিসেবেও আসতে পারে। ঠিক আছে, মাফউল জি বিহি আপু, আমার হিসেবেও এইটাই কোশ্চেন ছিল যে মিন তাহলে হচ্ছে আউটসাইড ডোয়ারের সাথে আসতে পারে, মানে আউটসাইড ফাইলের সাথেও আসতে পারে, আবার মাফুলের সাথেও আসতে পারে। মাফউলের সাথেও আসতে পারে। এটাই আমি বলছিলাম যে এতদিন আমরা জানতাম যে জার মাজরুর মানেই আপনার হয় মুতাআল্লিক বিল খবর, মুতাআল্লিক বিল ফি'ল। আসলে ব্যাপারটা অতটা সোজা সরল না। দেখেন জার মাজরুর এখন আপনার মাফউল হিসেবেও আসছে, এটাও সঠিক। ঠিক আছে, আবার ফাইল হিসেবেও আসতে পারে, আবার মুক্তাদা হিসেবেও আসতে পারে। অনেক কাজ আপু আছে তাইলে যার মাজরুরের। মিন ও রকাতিন এটা কি তাইলে ইসে আছে না সবে আছে? না, এটা একটি তো পাতা। হচ্ছে আপনার ফাইল, ফি মাহালি রফা। ও আচ্ছা, এটা তো ফাইল। ঠিক আছে, পাতা পড়ে না, কি পড়ে না? পাতা পড়ে না। পাতা হিয়া। পড়া, জি জি, সরি। বা কে পড়ে না এইখানে আমি যদি বলতে চাই, তাহলে ফি মাহালি রফা, ফাইল। ওয়ারাকাতুন, দেখেন এটা কিন্তু ফাইল, বাইরের ফাইল, তাই না? ওয়ারাকাতুন। বাইরে।
তো এই পাশে যখন আমরা যাব মিন ওয়ারাকাতিন, এটা হবে হচ্ছে ফি মাহাল্লি রফ। হুম। তারপরে এখানে একটা আছে লা ইউমলিকুনা কিতমিরান, লা ইউমলিকুনা কিতমিরান। তো এখানে এই আয়াতটা বলতে গিয়ে আমাদেরকে আপনার এই কিতমির যে শব্দটা, এই শব্দটার বলা হয়েছিল, এই শব্দটা আসলে কি, এই শব্দটার মানে কি কিতমিরান। কিতমিরান হচ্ছে আপনার, আমরা যে আপনার খেজুর খাই, খেজুরের যে বীজ, সেটাতে দেখবেন যে আপনার ছোট ছোট আপনার সুতার মতো, আঁশের মতো থাকে। ঠিক আছে, খাওয়ার পরে যদি আমরা খেজুরের বীজটা খুব ভালো করে দেখি, দেখবো যে ছোট ছোট আঁশের মতো থাকে। ঠিক আছে, তো ওই যে ছোট ছোট একদম মাইক্রোস্কোপিক যে আঁশগুলা, ওগুলার একটাকে বলা হচ্ছে কিতমির বা কিতমির বলে। ঠিক আছে, ওই একটাকে। তো এখন ইউমলিকুনা মানে হচ্ছে আপনার নিয়ন্ত্রণ করা। তো লা ইউমলিকুনা, ইউমলিকুনা শুধু ইউমলিকুনা মানে তারা নিয়ন্ত্রণ করে, লা ইউমলিকুনা তারা নিয়ন্ত্রণ করে না। তো তারা নিয়ন্ত্রণ করে না একটা আপনার কি বলবো, একটা একটা আঁশকেও নিয়ন্ত্রণ করে না তারা, একটা খেজুরের বীজের একটা আঁশও তারা নিয়ন্ত্রণ করতে পারে না। ঠিক আছে, বা তারা নিয়ন্ত্রণ করে না। তো এখন যদি এটাকে আমি, এই যে তারা যে কোনো কিছুই নিয়ন্ত্রণ করে না, যে এমনকি ইভেন একটা আপনার খেজুরের বীজের একটা আঁশও যে এমনকি তারা নিয়ন্ত্রণ করে না, এটাকে আমরা আরো জোর দিয়ে বলতে পারি মিন জাইদা ব্যবহার করে। তো আমরা কি বলবো, লা ইউমলিকুনা, মিন কিতমিরিন। লা ইউমলিকুনা মিন কিতমিরিন। তারা খেজুরের বীজের একটা আঁশও তারা, আমরা এইভাবে এমনকি শব্দটা লাগাতে পারি, ইভেন শব্দটা লাগাতে পারি যে তারা এমনকি তারা একটা খেজুরের আহ বীজের আঁশও তারা নিয়ন্ত্রণ করতে পারে না বা নিয়ন্ত্রণ করে না। নিচের বাক্যে জার মাজরুর কি ভূমিকা পালন করছে তা নির্ধারণ নির্ধারণ করুন এবং অনুবাদ করুন। আচ্ছা, এটা আমরা একটু করি, দেখেন এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে। তো দেখেন এখানে প্রথমটা হচ্ছে মা তাসদুতু মিন ওয়ারাকাতিন, যেটা আমরা আসলে অলরেডি আলোচনা করেই ফেলেছি, যে মা, এখানে বলা হয়েছে যে এই যে মিন জাইদা গুলো আছে, এটা কোন রোলটা প্লে করছে, কোন, অর্থাৎ আপনি যদি নাম দিতে চান কি নাম দিবেন। তো প্রথমটা তো আমরা দেখে আসলাম মাত্র, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন। এখানে মিন জাইদাটা হচ্ছে ফাইল ফি মাহাল্লি রাফ। তারপরে মা লাকুম মিন জাওয়ালিন, মা লাকুম মিন জাওয়ালিন, আহ যেটা হচ্ছে আপনার লাকুম, দেখেন ওই যে আমরা দেখে আসছিলাম লাহু কিতাবুন, ওই ধরনের বাক্য এটা, লাহু কিতাবুন। তো এখানে এই যে লাকুম মিন লাকুম, আমি যদি বলি লাকুম জাওয়ালুন, লাকুম জাওয়ালুন, দেখেন আপনারা, আমি লিখছি না, আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন, লাকুম জাওয়ালুন, এখানে লাকুম হবে হচ্ছে আপনার মুতাআল্লিক বিল খবর, মুকদ্দাম। আর জাওয়ালুন হবে হচ্ছে মুবতাদা। তো এখন আমি যদি, এটার মানে হচ্ছে তাদের শেষ আছে, তাদের শেষ আছে। এখন আমি যদি বলি মা লাকুম জাওয়ালুন, মানে হচ্ছে তাদের শেষ নাই, তাদের শেষ নাই। এখন যদি আমি বলতে চাই তাদের কোনো শেষ নাই, তাহলে আমি বলবো মা লাকুম মিন জাওয়ালিন, মিন জাওয়ালিন। তাহলে এখন বলেন তো আপনারা, মিন জাওয়ালিন এখানে কি নাম দিবেন, এটা কি? في মুবতাদা, محل মুবতাদা ফি মুবতাদা, মাহাল্লি রাফা। মুবতাদা ফি رفع. মাহাল্লি রফা, মুবতাদা ফি মাহাল্লি রফা। তারপরে ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, মিন আজরিন। তো আসআলু, সাআলা ইয়াসআলু মানে হচ্ছে জিজ্ঞেস করা। তো আসআলুকুম, এখানে বলেন তো ফাইলটা কি আসআলু? আনা, আমি। আনা। তো আসআলুকুম, আমি তো জিজ্ঞেস করি আসআলুকুম তোমাদের আমি বলেন তো কে জিজ্ঞাসা করি, কাকে জিজ্ঞেস করছে? আমি তাদেরকে জিজ্ঞাসা করি তোমাদের। তাদেরকে, হ্যাঁ। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করি তোমাদেরকে, বা আমি আহ
চাইছি তোমাদের কাছে বলতে পারেন, টু আস্ক, আমি জিজ্ঞাসা করি বা আমি চাই তোমাদের কাছে। তারপরে এখন যদি আমি বলি মা আস আলুকুম, তাহলে আমি চাই না তোমাদের কাছে বা আমি চাচ্ছি না তোমাদের কাছে। আলাইহি, আলাইহি আপনার এখানে হিটা কাকে রেফার করছে এটা আয়াতের আগের অংশ গেলে আহ, বোঝা যাবে। অর্থাৎ হি বলতে এখানে আসলে আপনার দাওয়াতি কাজ, যেটা যেটা নবী রাসূলগণ করছিলেন, দাওয়াত দিচ্ছিলেন, মানুষকে আল্লাহর দিকে ডাকছিলেন, সেই ব্যাপারটাকে বোঝানো হচ্ছে। এখন আজর, আজ, আজরুন মানে হচ্ছে আপনার প্রতিদান, পুরস্কার, প্রতিদান। তো এখন আপনার দেখেন মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, তাহলে এখন বলেন তো এখানে মিন আজরিনটা কি? মাফুল বিহি, মাফ হবে। ফি মাফউল বিহি মাহাল্লি ফি নাসব। মাহাল্লি নাসব। নাসব। কারণ আমি যদি বলতাম আসআলুকুম আজরান, মানে হচ্ছে ওয়ামা আসআলুকুম আজরান, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান, আমি তোমাদের কাছে প্রতিদান চাই না, আমি তোমাদের কাছে প্রতিদান চাচ্ছি না। এখন আমি যদি বলি মিন আজরিন, আমি তোমাদের কাছে কোনো প্রতিদানই চাচ্ছি না। ঠিক আছে, তো এটা হচ্ছে মাফউল বিহি ফি মাহাল্লি নাসব। হুম। তো এখানে সারসংক্ষেপ দেওয়া হয়েছে এই চ্যাপ্টার আমরা যা যা দেখেছি, না বোধকটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, তো এটা দেখার মাধ্যমে আমরা বলতে পারি আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এরপরে যেই অধ্যায়টা আছে সেটা হচ্ছে অধ্যায় 10। সেটাতে আমরা আহ শিখবো হচ্ছে অসম্পূর্ণ ফেয়ালের ব্যাপারে। অসম্পূর্ণ ফেয়াল বলতে আমি বোঝাচ্ছি যেই যেই ফেয়াল গুলার অর্থটা সম্পূর্ণ না, আমি ক্লাসে একবার বলেছিলাম, যেমন আপনার লাইসা, কানা, তারপরে সরা, তারপরে হচ্ছে আপনার ওয়াল্লা, এই যে ফেয়াল গুলা যেগুলোর অর্থ অসম্পূর্ণ, যেগুলাকে আসলে ইসম হিসেবে চিন্তা করা হয় এবং এটার দ্বারা গঠিত বাক্য জুমলা ইসমিয়া হয়, সেটা আমরা দেখা শুরু করবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে মোটামুটি অধ্যায় 9-এর নাকরণ, কতভাবে আমরা না বলতে পারি, কোনটার কোনটার অডিয়েন্স কেমন, কোনটা কাকে বলা হয়, এটা আমরা দেখলাম অধ্যায় 9। তো অধ্যায় 9 আমাদের মোটামুটি শেষ বলা যায়, মোটামুটি না, শেষ বলাই যায়। তো এরপরে আমরা অধ্যায় 10 ইনশাল্লাহ দেখা শুরু করবো। তো সম্ভবত অধ্যায় 11 পর্যন্ত হচ্ছে আপনার ইয়ে নাহু, এরপরে আবার সার্ফ শুরু হবে ইনশাল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমরা আজকে শেষ করবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস এই পর্যন্ত রাখি। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকিল্লাহু খাইরান। ইয়াকুম।